সকালবেলা প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। ভয় হচ্ছিল আজ পুরোটা দিন না মাটি হয়ে যায়। সিরিয়াসলি পড়াশোনা শুরু করলে আমার জ্বর মাথা ব্যথা বিনা নিমন্ত্রণে হাজির হয়ে যায়। এবার যাই কিছু হয়ে যাক না কেন, আমি যদি বেঁচে থাকি তাহলে আগের জীবন আমি বেছে নেব না। পুরুষ মানুষের একটাই অ্যাডিকশন, সেটা হচ্ছে ডিসিপ্লিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মহিবুল্লাহ স্টাডি পয়েন্ট। এবছর শেষ হতে আর মাত্র 160 দিন বাকি। আমরা চাইলে এই 160 দিনে নিজের লাইফকে পরিবর্তন করতে পারি। আজ আমার চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। ওয়েলকাম টু ডে 2। গতকাল রাতে টিউশন থেকে ফিরেই কনফিউশনে পড়েছিলাম যে আজ সারা রাত পড়বো নাকি ঘুমাবো। পরে বুট ভিজিয়ে রেখে ঘুমানোর সিদ্ধান্ত নিয়ে ফেলি। এক ঘুমে উঠেছিলাম ভোর 4:30-এ। মোটামুটি 5.5 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। আমি যাই পড়ি না কেন তার উপর প্রচেষ্টা অ্যাপে পরীক্ষা দেই। আমি গণিত, ইংরেজি এবং বাংলা ব্যাকরণের উপর সবচেয়ে বেশি পরীক্ষা দেই। আজ ভার্বের উপর পরীক্ষা দিয়েছি। একদম ফ্রিতে অনেক পরীক্ষা দেওয়া যায়। আপনারা যারা বিসিএস, ব্যাংক সহ সকল প্রকার চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা প্রচেষ্টা অ্যাপটা ডাউনলোড করে দেখতে পারেন। লিঙ্ক কমেন্টে পেয়ে যাবেন। আমার নানাজির কঠোর নির্দেশ ফজরের পর যেন কোরআন তেলাওয়াত করি। তেলাওয়াত শেষ করে ইংরেজির কিছু বেসিক সেন্টেন্স পড়ছিলাম। টার্গেট নিয়েছিলাম 160টা বাক্যের ট্রান্সলেট ক্লিয়ার করব, তারপর আবার লিখে ফেলবো। কোনো কিছু পড়ার পর না লিখলে আমি একদমই শান্তি পাই না। 160টা সেন্টেন্স ক্লিয়ার করার কথা থাকলেও আমি 140টা ক্লিয়ার করেছি। বাকি 20টা রাতে ক্লিয়ার করব। এই বাক্যগুলোর কিছু কিছু আমার খুবই পরিচিত, কিছু কিছু একদম অপরিচিত। সেগুলোর কিছু ফ্রেজ মুখস্থ করে নিতে হয়। আমি অনেক পরীক্ষা নিজে নিজে দেই। বারবার প্রশ্ন বানানো বেশ ঝামেলার কাজ, আবার সময়ও অনেক নষ্ট হয়। প্রিন্টার থাকার কারণে সহজে ফটোকপি করে কাজ চালাতে পারি। বলা চলে রাগ করেই প্রিন্টারটা কেনা। বাজারে একটা পেজ ফটোকপি করলে 3 থেকে 5 টাকা করে নিত, যা আমার একদমই পোষাতো না। এখানে 140টা বাক্য বাংলায় দেওয়া আছে। আমি বাংলা থেকে ইংরেজি করেছি। সময় 40 মিনিটের মতো লেগেছে। লেখার সময় বারবার ঘুম পাচ্ছিল। যেহেতু ভোরে উঠেছি তাই ঘুম ঘুম ভাব হওয়াটা স্বাভাবিক। তবে একটা জিনিস আমি কিছুতেই বুঝি না। অন্যান্য শুক্রবার নিয়ত করি অনেক ঘুমাবো, কিন্তু সেদিন রাত 3টার সময় ঘুম ভেঙে যায়। আর ঘুম আসে না তো আসে না, বিছানাও থাকতে ইচ্ছা করে না। কিন্তু আজ পড়তে বসার কারণে ঘুম পাচ্ছে। পড়াশোর ব্রেন কোথাকার। আমি পোমোডোরো টেকনিক ইউজ করে পড়াশোনা করি। 50 মিনিট পরে 10 মিনিট ব্রেক। প্রতিটা ব্রেকে আমি ছোট ছোট কাজগুলো করার চেষ্টা করি। যেমন এখন বুট সিদ্ধ করতে দিয়ে ভার্ব মুখস্থ করছি। এতে আলাদা করে সময় দেওয়ার কোনো দরকারই পড়ে না। অনেকেই ব্রেকে ফেসবুকে ঢুকে পড়ে। এটা একটা চরম ভুল। ব্রেকে ফোন হাতে নেওয়াই যাবে না। বসে পড়তে পড়তে কোমর ধরেছে। যেহেতু আমার দাঁড়িয়ে বই রেখে পড়ার কোনো ব্যবস্থা নেই, সেহেতু টেবিলের উপর টুল রেখে তার উপর বই রেখে পড়ছি। ব্যাক পেইন আমাদের দেশের মানুষের জাতীয় সমস্যা। এখন বাজে 8:25। এর মধ্যে আমি 4টা সেশন কমপ্লিট করেছি। এর মধ্যে আমার আবারও ঘুম ধরতেছে, কিন্তু ঘুমানো যাবে না। এখন এসব পরিষ্কার করে তারপর ব্রেকফাস্ট রেডি করতে হবে। সময় হচ্ছে এখন বাজে 25, আমার হাতে সময় হচ্ছে 35 মিনিট। وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها। সকালের নাস্তার জন্য আমি 30 মিনিট আলাদা করে রাখি। প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল, তাই একটা ব্ল্যাক কফি বানিয়ে খেয়ে ফেললাম। খেতে একদম জঘন্য। কফি খেতে খেতে টু ডু লিস্ট চেক করছিলাম। ব্রেকফাস্টের পর আবারও পড়তে বসেছি। এখন ম্যাথ প্র্যাকটিস করছি। ভোরে উঠলে অনেক সময় পাওয়া যায়। অনেকে সকাল 10টায় ঘুম থেকে উঠে পড়তে বসে। সে পড়তে বসতে বসতে আপনার 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। প্রতিদিন একবার করে ঘর ঝাড়ু দিতেই হয়। বাইরে থেকে অনেক ধুলোবালি প্রবেশ করে। মাত্র 15 মিনিটেই ঘর গোছানো কমপ্লিট হয়ে যায়। তবে মাঝে মধ্যে অনেক সময় লাগে। ঘর পরিপাটি থাকলে আলাদা একটা প্রশান্তি কাজ করে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়। কোন ওয়ার্কআউট কত সেট করে করব তা আগেই লিখেছিলাম। এখন হোয়াইট বোর্ডে লিখে নিচ্ছি। খুবই অল্প ওয়ার্কআউট নিয়েছি, প্রত্যেকটার মাত্র 2 সেট করে। जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है, खून फिर खून है टपकेगा तो जम जाएगा, खाके सहरा पे जमे या कफे कातिल पे जमे, फके इंसाफ पे या पाए सलासिल पे जमे, तेगे बेदाद पे या लाशे बिस्मिल पे जमे, खून फिर खून है टपकेगा तो जम जाएगा। জুমার নামাজের এখনও 1 ঘন্টা বাকি। এই সময় আগে ফোন চালাতাম, কিন্তু এখন ফোন নিষিদ্ধ হওয়ায় আবার পড়তে বসলাম। এখন কানেক্টর প্র্যাকটিস করছি। এখনও জোহরের আজান দেয়নি, তাতেই আমি প্রায় 6টা সেশন কমপ্লিট করেছি।
নামাজের পর এসে আর 2-1টা কমপ্লিট করার চেষ্টা করব। নামাজের পর ভাত খেয়ে অঙ্ক প্র্যাকটিস করার জন্য বসলাম, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। তাই নিজেকে 1 কাপ কফি ট্রিট দিলাম। নিজের প্রতি একদম কঠোর হয়নি, প্রতিদিন 1 কাপ লাতে খাওয়ার সুযোগ দিয়েছি। কফি খেয়েও কাজ হয়নি, অল্প কিছু সমস্যা সমাধান করে একটু ঘুমিয়েছি। আপনাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই জানায়েন। আজ এই পর্যন্ত। প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার। আসসালামু আলাইকুম।